আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন আর আমরা অনেক দিন আগে থেকে ভেবে রেখেছিলাম ঈদের পরের দিন বা তারপরের দিন আমরা মুভি দেখতে যাব। আমার ক্যামেরাম্যান কিন্তু সাকিব খান একদম পাগলা ভক্ত। এর আগে আমাকে জোর করে সাকিব খানের ছবি নিয়ে দেখায়। ছবিটা ভালোই লাগছে, এর কারণে আজকে আমার যাওয়া। তো একদম পাঞ্জাবের সেজে গুজে রেডি। আজকে কিন্তু আমরা বরবাদ মুভি দেখতে যাব। সিনেমা হলটা এখান থেকে মোটামুটি ভালোই দূর ছিল, যার কারণে আমরা এখন অটো দিয়ে যাব। তো আমি অটোতে উঠে বসে পড়লাম, সাথে আমার ক্যামেরাম্যানও উঠে পড়লো। আর আমরা বাসা থেকে একটু আগে আগে বের হয়েছিলাম, কারণ টিকেটের একটা ব্যাপার স্যাপার আছে। এখানে গিয়ে যদি আমরা টিকিট আবার না পাই তখন আমাদের আরো 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমার ক্যামেরাম্যান আমাকে অনেক অপমান করে, যার কারণে আজকে আমি একটু পরিপাটি হয়ে বের হয়েছি। আজকে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে চলে আসলাম সিনেমা হলের সামনে, আর এখন টিকিট নিব। তো এই তো আমি দাঁড়িয়ে আছি আর আমার ক্যামেরাম্যান আমার সামনে এসে টিকিট দিল। আমার টিকিট আমি সুন্দর করে নিয়ে নিলাম। অনেক অপেক্ষার পর হলের ভিতর ঢুকে পড়লাম, কিন্তু এখন আমরা ছবি দেখবো না, আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। আমি যেহেতু একটা মেয়ে মানুষ, তাই আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে। আর আমার সাথে সাথে কিন্তু ক্যামেরাম্যানও এই সুযোগে ঢুকে পড়ছে। ওর ভাগ্যটা কত ভালো, তাই না? এই তো বসে বসে অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম যে বরবাদ ছবিটা কেমন হবে। টিজার দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর গানগুলো মোটামুটি সুন্দর ছিল। আমাদের বাংলা ছবি কিন্তু অনেক উন্নত করেছে, বলতেই হবে এটা। আমাদের বাংলা ছবি যে কতটা উন্নত হয়েছে সেটা এখনকার সাকিব খানের ছবি দেখলে বোঝা যায়। কিছু অনেকগুলো ছবির পোস্টার লাগানো ছিল, তো ওইটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর এদিক দিয়ে সাকিব খানের পাগলা ভক্ত মানে আমার ক্যামেরাম্যান অনেক ধৈর্য দিয়ে দাঁড়িয়েছিল এখানে। মাঝে মাঝে এমন চেহারা করে, এটার সাথে ওর চেহারাটা তখন একদম মিলে যায়। হোক, এখানে ওকে হালকা করে পচানি দিলাম। নিজেও জানে না যে আমি ওকে কতটা পচানি দিলাম। এখন এই তো আমি বসেছিলাম আর বসে বসে অপেক্ষা করছিলাম। পরে অপেক্ষা শেষ হয়ে যাচ্ছিল, মানে আমরা লাইনে সবাই দাঁড়িয়েছিলাম ঢোকার জন্য। ভিতর থেকে মানুষ যখন বের হবে তখন আমরা একজন একজন করে ভিতরে ঢুকবো। যেহেতু লাইনে দাঁড়িয়ে ছিল, আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমার হাতে 2টা পানির বোতল আর কিছু চিপসের প্যাকেট নিয়েছি। তো হলের ভিতরে ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ। এটাকে ওরা কিন্তু আমাদের মোটেও উচিত না, আর এটা করলে একটা ছবির অনেকটাই ক্ষতি হয়ে যায়। এখন আপনারা বলতে পারেন যে আপনি কেন ভিডিও করেছেন। তখন বিরতির টাইম ছিল, যার কারণে হালকা একটু ভিডিও করেছিলাম আমি। ছবিটা দেখার পর আমার কাছে এক কথা অসাধারণ লেগেছে। আপনারা যদি একটা সুন্দর একটা ছবি দেখতে চান তাহলে হলে গিয়ে অবশ্যই এই ছবিটা দেখবেন। ছবির ডায়লগ গুলো অসাধারণ ছিল, সবকিছু অসাধারণ ছিল। যারা যারা সাকিব খানের বরবাদ ছবিটা দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ছবিটা কেমন লেগেছে। আমার ক্যামেরাম্যান তো এমনিতেই সাকিব খানের একদম পাগলা ভক্ত, ওর কাছে তো অনেক বেশি অসাধারণ লেগেছে। ও এই ছবিটা দেখে অনেক বেশি খুশি, সেটা ওর চেহারা দেখলেই বোঝা যায়। এই তো মুভি দেখা শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। মুভিটা দেখার জন্য আমরা ঝুমুর সিনেমা হলে এসেছিলাম, আর এটা আমাদের বাসা থেকে খুব একটা দূর ছিল না, যার কারণে এখানে আসা। এই তো হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছিলাম। ছবির কাহিনীটা নিয়ে ভাবতেছিলাম যে কি অসাধারণ কাহিনী। এটা দেখতে দেখতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা আর কোথাও যাবো না, এখন সরাসরি বাসায় চলে যাব। আমার ক্যামেরাম্যান তো একটু পর পর এসে করে সাইলেন্স বলতেছিল, মানে উপরও সাকিব খান হতে চাচ্ছিল, কিন্তু ও চাইলেও তো সাকিব খান হতে পারবে না, তাই না? আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।